কলকাতা থেকে জেলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি। হাত লাগিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান থেকে তৃণমূলের জনপ্রতিনিধিরা। 27 জুন রথযাত্রা, তার আগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে তৃণমূলে যখন তৎপরতা তুঙ্গে, তখন এই প্রসাদ বিলির বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। আমাদের প্রশ্ন, হিটকো বলুক এই 42 কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে? দীঘার জগন্নাথ ধামের প্রসাদ মানুষের অসীম ভক্তি কৌতূহল। গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। সেদিনই মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছানোর নির্দেশ দেন তিনি। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রসাদ বিলি নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা। শনিবার প্রসাদ বিতরণে হিটকোর অর্থ বরাদ্দের অধিকার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরো 10 কোটি টাকা দিতে হবে। হিটকোর ম্যান্ডেট কি? কোন সরকারি নির্দেশ তাদের আছে? টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারা বিলি তারা করতে পারে কিনা? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখন সেখানে যদি জনপ্রতিনিধিরা বা আমাদের নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? ব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছয়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে, তাই পৌঁছচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর এলাকায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করেন 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। এটা তো ভাবতেই পাচ্ছি না যেরকম একটা প্রসাদ আমার বাড়িতে আসবে। হ্যাঁ, এটা তো ভাবতেই পাচ্ছি না, ভাবতেই চোখে জল চলে আসছে। বিধাননগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রসাদ বিলি করেন কলকাতা পুরসভার 3 নম্বর বড় চেয়ারম্যান তৃণমূল কাউন্সিলর অনিন্দ রাউত। প্রসাদ পেয়ে সকলেই আপ্লুত। এছাড়া একাধিক জেলায় প্রসাদ বিলি করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।